আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, আমি আছি মায়ের বাড়িতে। তাই সকাল সকাল মনে হলো সুন্দর সুন্দর ফুলের সাথে দিনটা শুরু করি। তাই বাগানে কাজ চলছে, সব গাছই প্রায় কেটে দিয়েছে, কিন্তু কিছু কিছু গাছে সুন্দর সুন্দর কিন্তু ফুল এখনও আছে, যেটা দেখলে পুরো মনটাই ভালো হয়ে যায়। তাই সকালে উঠেই আগেই আমি ফ্রেশ হয়ে গেলাম বাগানে। তো এই ফুলগুলো, তারপরে গোলাপ ফুল ভীষণ ভালো লাগে। তো এগুলো দেখেও না মনটা ভীষণ খুশি হয়ে যায়। তো তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। অনেক দিন মানে এই রকম ফুলগুলো আমার চোখে পড়েনি। তো আজকে যখন সকালে উঠেই দেখলাম না, তখন খুব ভালো লাগলো। তো এখন বাজে ওই 8:30টার মতো। তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে আমি কাজগুলো করতে থাকবো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে এখন আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের বাগানটা। এটা পুরোটা পরিষ্কার হয়নি, আজকেও আসবে দাদা পরিষ্কার করার জন্য। এইটা হচ্ছে আলোকের হাতে লাগানো কলা গাছ। কলা গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর একটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছটা প্রচুর লম্বা হয়েছে, বড় হয়েছে, কিন্তু কোনো মতেই ফুল আসছে, ফল হচ্ছে না। তো যতক্ষণ না এটা পরিচর্যা করা যায় ততক্ষণ কি করব সেটাও একটা ভাবছি, কারণ গাছটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাচ্ছে। আর এগুলো দেখতেই পাচ্ছ, জবা গাছ আছে, সব ডাল ছেটে দেওয়া হয়েছে, ছেটে ছুটে পরিষ্কার করে দেওয়া হয়েছে একদম। আর এখানে এই গাছটা আমি ঠিক জানি না এটা কি গাছ। তারপরেও আছে জবা গাছ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আসতে দাও। এটা হচ্ছে আম গাছ, এটা কিন্তু নিজে নিজেই হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এখানে এখন আমি সমস্ত সবজিপাতি কেটে নিলাম। আজ শনিবার, রান্না হবে পালং শাক আর পোস্ত আর বেগুন পোড়া, আর মাদের একটা সব রকম সবজি দিয়ে তরকারি হয়, যেটা রাতে খায় রুটি দিয়ে। আর কালকে বাঁধাকপিটা বানানো আছে। তো চটজলদি সবজিগুলো কেটে মাকে রেডি করে দিলাম, যাতে মা ঝটপট রান্নাটা সেরে নিতে পারে। আজ মায়ের কাছে একটা আবদার করেছিলাম যে মার ভাত খাবো বলে। ছোটোবেলার কথা মনে পড়ে, আলু সেদ্ধ, মার ভাত, ঘি। তো আমি মাকে বলার সাথে সাথেই মা সকালেই সেটা বসিয়ে দিয়েছিল। তো আমি এখন এইগুলো করে কিছু কাপড় জামা আছে ধোবো। বাথরুমটা, মানে মাদের যে দুটো বাথরুম আছে, বাথরুম দুটো পরিষ্কার করে আমি স্নান করব। স্নান করে আমি যাব একটু মার্কেটে, মায়ের যে কাজটার জন্য আমি এসেছি সেই কাজটা করে দেওয়ার জন্য।
আজকে আমি কালকে রাতে এসে মাকে বলেছিলাম আজকে আমি একটু সেদ্ধ ভাত খাবো, আলু সেদ্ধ, লঙ্কা আর তেল দিয়ে একটু মারমার ভাত, খুব ভাল লাগে। আগে তো প্রায় খেতাম, তো এখন খাওয়া হয় না, তো তাই জন্য বলেছিলাম মাকে, তো মা করে দিয়েছে। এখন এটা খেয়ে আমি যাব বাজার। এই জায়গাটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি যখন বিয়ে হয়নি তখন এই জায়গাটাতেই বসে বসে আমি আর মা কত আড্ডা মেরেছি। এটা হচ্ছে আমাদের পিছন দিকের দরজাটা, তো এটা এতদিন খুলছিল না। আজকে যে দাদা বাগান পরিষ্কার করছিল, তো মা তাকে বললো, তো সে খুলে দিল। আর এটা হচ্ছে আম গাছ, যেটা এখন কাটা হবে। এই আম গাছটাতে অনেক আম হয়েছিল, কিন্তু ওটা পোকা লেগে যাওয়ার জন্য আজকে কেটে দেবে। তো এই জায়গাটাতে আমি মা এই শীতকাল ভোর পেছনে বসে গল্প করতাম, আর এখানে মানে টাইম পাস হয়ে যেত ভালোভাবে। তো এখন অনেক দিন পর খুললো, তো তাই সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। তো সব কাজ করে স্নান টান করে দেখলে ব্রেকফাস্ট করে নিলাম, মার ভাত। অনেক দিন পর খেলাম, খুব ভাল লাগলো খেতে। লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়ে বেশ জম্পেশ করে খেয়ে এখন যাচ্ছি বাজার। তো আস্তে আস্তে যাই, প্রায় 11:30 বাজে, দোকান না বন্ধ হয়ে যায়। মায়েদের চাল আনতে হবে, গোপালের খাবার আনতে হবে, তো চলো যাওয়া যাক। ভালো তো, একটু ফুল তো কোথাও নেই। চলো, আখের রস খাবে? আখের রস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকলেটটা মুখে আছে। তো দেখতেই পাচ্ছি যে আমি কি কি জিনিস নিয়েছি। এখানে আমার দেখালাম যেরকম ফুল নেওয়া হয়েছে পুজোর, আর নাড়ু নেওয়া হয়েছে 3-4 রকমের, আর গোপালের জন্য 4-5 রকমের চকলেট নিয়েছি। চকলেট, নাড়ু, ফুল এইসব নিয়ে তারপরে মেন কাজ ছিল চালের বস্তাটা নেওয়া। তো চালটা নিয়ে আমরা এই টোটো করে এখন ঘরের দিকে যাচ্ছি। ছাদে এলাম অনেকদিন পর, উপরে চলে গেছি। চারিপাশটা একটু দেখেও ভালো লাগছে। দেখতে খুব সুন্দর। আগে আমরা এখানে একা একা থাকতাম, আর এখন দেখো কত বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কত সুন্দর, কত মজা করছে সেটা। নতুন প্রজেক্ট হচ্ছে একটা। হ্যাঁ, রোদে ভালো করে চোখটাও খোলা যাচ্ছে না, ঠিক ঘুরে বেড়াচ্ছে। রোদ তো নিতে পারে না, ছাওয়াতে চলে আসছে। ওর বেশ সুন্দর খেলার জায়গা হয়ে গেছে, দুটো ট্যাঙ্কি। না, গোলা ভাতটাই নেব।
ওপরে ভাজা আছে, রিকুর হয়ে যাবে। হ্যাঁ হবে না কি রিকুর ভাত হবে? হ্যাঁ গাদা আছে। দেখে ওটা খা, দেখে ওরা কি করেছো। গাছ কাটা আঙ্কেলটা কোথায় গেল কে জানে। আবার একটা বানাচ্ছো? হ্যাঁ রিকু কত কাজ করছে, প্যান্ট ট্যান ভিজে যাচ্ছে তাও কাজ করতে ছাড়ছে না। ও পুরো দাদা পরিষ্কার করে দিয়ে গেছে বাগান, ও এখন গাছে জল দিচ্ছে। আমিও হেল্প করেছি। তো এই যে কিছু জবা গাছ লাগিয়ে দিয়ে গেছে, এখানে জল দিলাম। আলোকে কলা গাছটা লাগিয়েছে, সকালেও একবার ভিডিওতে দেখিয়েছি। তো কলা গাছটাতেও জল দিলাম, সবেদা গাছটাতে জল দিলেই হয়ে যাবে। তো এখন গেছে মস্তান মগ আনতে, এই যে দিক দিয়ে আসবে এক্ষুনি। মানে কোনো কিছু করলে সেটা তো ব্যস্ত হয়ে পড়ে একদম। ওই দেখো দৌড়ে দৌড়ে জল নিয়ে আসছে। দাও ওই গাছটাতে দাও, ওরকম করে জল দেয় না, ভালো করে দাও। এবার আমরা কিছু গাঁদা চারা লাগাবো। সরো সরো, আমি দিয়ে দিচ্ছি, ছাড়ো। আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দাও, মাটিটা চলে যাবে। হ্যাঁ ব্যাস, চলো হয়ে গেছে, ডান। কেমন গাছ লাগাচ্ছে দেখো, দেখো দেখো। ওরে বাপরে, বাস হয়ে গেছে, হয়ে গেছে। ওরে বাপরে, ওরে ব্যাস হয়ে গেছে। এবার এবার দাও, এবার লাগিয়ে দাও, লাগিয়ে দাও। ওটা লাগানো যাবে না, গর্তটা করে ঢোকাতে। দাঁড়াও, রিকু গাছ লাগালো। জল দিয়ে দি। রিকু আরেকটা গাছ আছে কিন্তু, কোথায়? ওই যে ওই গাছটা লাগিয়ে দাও। ওটা এখানে কোথাও এই জবাটাই তো এইখানে লাগাও, এইখানে এইখানে লাগাও। এই যে এখানে একটু বড় হোক, তাও তুলে পড়ে। খুঁড়ে দাও তো। আমি ঘুরছি। না না, খোড়া আছে, খোড়া আছে, খোড়া আছে, লাগিয়ে দাও শুধু। পুতলি হবে। না না না, ঢুকিয়ে দাও। হ্যাঁ ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও ভালো করে। হ্যাঁ এই তো, এই তো, আরো একটু ঢুকিয়ে দাও। দিয়ে আরো আরো গায়ে জোরে। হ্যাঁ, দিয়ে গোড়াটা মাটি ধরে দাও, একদম টিপে দাও, গোড়া দিয়ে টিপে দাও, মাটিগুলো দাও গোড়াতে। দিয়ে টিপে দাও। হুম ব্যাস, এই তো। ব্যাস ঠিক আছে, ঠিক আছে। একটু দিয়ে দাও, ঠিক আছে। চলো চলো, হয়ে গেছে, ওঠো। আর এই যে এই গাছটাও লাগানো হয়ে গেল, এই গাছটাও লাগানো হয়ে গেল। এবার জানি না কত দূর কি হবে না হবে, তবে লাগিয়ে দিয়ে তো দেখি, হলে তারপর আরো কিছু চারা এনে লাগানো যাবে। মা বলছে তুলসী গাছটা দেখা কত বড় হয়েছে, সত্যি। দেখ না, জিজ্ঞেস কর, খায় তো খেয়ে যা, তাহলে পেটটা ঠান্ডা হয়ে থাকবে। মা বললো একটু পায়েসটা খেয়ে যা। তো শুধু পায়েস খেয়ে তো যেতে নেই, তাই জিলাপিটাও সাথে দিয়েছিল। তো এখন এটা রিককে দেওয়া হচ্ছে, রিক খেলে তারপরে আমরা বেরিয়ে যাব। এই যে আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য। তো এই যে টাইমটাই খুব খারাপ লাগে, মা মায়ের মতো সন্ধে দিচ্ছে। তো আমি বললাম যে একটু পরে বেরোলেও হতো, সন্ধে দেওয়াটা হয়ে গেলে। কিন্তু আবার ভাবলাম যদি অটো বা বাস না পাই, তো বাবাকেও বললাম আসছি, এই বলে আমি আর রিক ঘর থেকে বেরোলাম। আর রিক তো অনেকক্ষণ পর যথারীতি ঘরে চলে এলাম। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রিক তো কোনো মতে বাসে আসবে না। তো বাসে না আসার জন্য অটোতে করে এলাম, টাইম লাগলো।
তুমি যা খুশি করে যেমন খুশি করে করো। তো রাতের জন্য বাঁধাকপি আর রুটি হবে। তো এই যে বাঁধাকপি আমি কেটে দিয়েছি শিল্পীকে, আর এই যে শিল্পী এসছে তো এটা বানাচ্ছে, আর আমি আটা মাখবো, মেখে রুটি বানাবো। রুটি বেশি হবে না, 3 জনের রুটি হবে। আর রিকুর দেখি ছাতুর পরোটা যদি করতে পারি তাহলে ছাতুর পরোটা করে দেবো। তো চলো দেখতে থাকো।